চিকেনের অনেক রেসিপি আমাদের কাছে খুবই পছন্দের। তার মধ্যে একটি হলো চিকেন মশালা বা মশালা চিকেন বা স্পাইসি চিকেন। আর সেই স্পাইসি চিকেনকে যদি ধাবা স্টাইলে করা হয় তাহলে তো জমে ক্ষীর। নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে ধাবা স্টাইলে চিকেন মশালা বা মশালা চিকেন বা স্পাইসি চিকেন রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার সকলের কাছে অনুরোধ রইল। এখানে রয়েছে 600 গ্রাম উইথ বোন চিকেন, যা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। রেসিপিটির জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস পেস্ট করে নেব। স্পাইসি চিকেন হবে, সেই মতো গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন, দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো, আমার স্বাদ অনুযায়ী দিলাম 6টা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিচ্ছি। পেস্ট তৈরি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবে, স্বাদ বেশি ভালো আসবে। আর ঘি কিন্তু একেবারেই স্কিপ করো না। তেল আর ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, দিচ্ছি 2টো তেজপাতা, 4টে ছোট এলাচের মুখ ছাড়িয়ে দিয়ে দিলাম, একটা দারচিনি। ফোড়নগুলো একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সামান্য লালচে করে ভেজে নেব। পেঁয়াজ বাটাও দিতে পারো, তবে যেহেতু ধাবা স্টাইলে করছি তাই পেঁয়াজ কুচিই দিলাম। একটি পাঞ্জাবি ধাবাতে খেয়ে এত ভালো লেগেছিল, বাড়িতে আগেও করেছি, আজ ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। পেঁয়াজ সামান্য লালচে ভাব হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি পেস্ট করা আদা, রসুন ও কাঁচা লঙ্কা। পেঁয়াজের সাথে পেস্ট করা মিশ্রণটি নেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল হয়, তাও তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিও। মশলা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেস্ট করা টমেটো, টমেটো দিয়ে খুব ভালো করে সবটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিকেন। চিকেন দিয়ে সবটা একসাথে নেড়ে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 75 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। টক দইতে কিন্তু আর কিচ্ছু মেশানো নেই। দই দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি দিও। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এটা একটু স্পাইসি, যেহেতু একটু ঝালও হবে, তাই সেইভাবেই দেবে। ধিমে আঁচে একটু রেখে দিলাম। আবারও একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে চিকেন সেদ্ধর জন্য পরিমাণ মতন গরম জল। জল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিকেন সেদ্ধর জন্য দিয়ে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনা। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। চিকেন কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এক টেবিল চামচ কাসুরি মেথি হাতে একটু ঘষে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা কিন্তু স্কিপ করো না। পুরো চিকেনের সাথে ধনেপাতা মিশিয়ে নিচ্ছি। সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা গন্ধ আসছে। খেতেও অসম্ভব ভালো হয়। রান্না একদম কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। কালারটা দেখো, যত সময় যাবে কালারটা তত চেঞ্জ হবে, মানে কালচে ভাব চলে আসবে। দারুণ দেখতে হয় যেমন, দারুণ খেতেও হয় তেমন। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে। ইভেন পোলাওয়ের সাথেও কিন্তু খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হয়, এটা একটু ঝাল হয়, কাজেই দারুণ খেতে লাগবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি ধাবা স্টাইলের চিকেন মশলা বা স্পাইসি চিকেন বা মশলা চিকেন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে একবার বাড়িতে করে দেখতে পারো। আমার চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও আজ এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।